এটা মাথায় রাখতে হবে যে আমার দেশের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে আমি আমার ধর্মচারণ করব এবং কোনো ধর্মকে আঘাত করব না। রাষ্ট্র তার নিজস্ব কোনো ধর্ম থাকবে না এবং রাষ্ট্র কোনো ধর্মের আচরণে আঘাত করবে না বা ইন্টারফেয়ার করবে না। এইটা আমাদের সংবিধানের বিধি। এখন যারা ক্ষমতায় এসছেন তারা সংবিধানের শপথ নিয়েছেন যে সংবিধানের বিধি প্রভিশনস মেনে, দেশের আইন মেনে তারা এই রাষ্ট্রকে পরিচালনা করবে। শপথ নিয়েছেন, আর শপথ নিয়ে ক্ষমতায় বসে কয়েকদিনের মধ্যেই এই নোটিফিকেশন জারি করছেন যা সরাসরি সংবিধানের বিধিকে লঙ্ঘন করে। তার মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে যারা সংবিধানের দায় নিয়েছিল তারা সরাসরি সংবিধানের সঙ্গে বেইমানি করলো। এর নির্দিষ্ট কারণ আছে, কারণ দেখবেন যারা যে রাজনৈতিক দল এখন ক্ষমতায় এসছে তারা ধর্মের রাজনীতি করেই, ধর্মীয় বিভাজনের রাজনীতি করেই তারা ক্ষমতা আসীন হয়েছে এবং এটাই তাদের নীতি। সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে এই রাজনৈতিক নীতি মেনেই তারা তাদের রাজনীতি চালায়। ফলে সেই রাজনীতিকে কায়েম করার জন্যে সেই রাজনীতিকে ঊর্ধ্বে রেখেছে সংবিধানে। ফলে সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। সে সার্কুলারে আমাকে বাধ্য করছে, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে বাধ্য করছে যে বন্দে মাতরম গাইতে হবে, বন্দে মাতরম রিসাইট করতে হবে, তার বিরোধিতা করছি। কারণ আমার সংবিধান অধিকার দিয়েছে যে আমি আমার ধর্মকে পালন করব, অন্য ধর্মকে রেসপেক্ট করব, কিন্তু এখানে সরাসরি আমার ধর্মের উপর আঘাত আনছে। সে কারণেই এই চ্যালেঞ্জ। আমরা দেখা যাক আগামী দিনে হিয়ারিংয়ে আমরা কি রায় পাই। তবে আমরা আশাবাদী যে আমার দেশের সংবিধান প্রিভেল করবে।